বেলডাঙ্গার মাটিতে ইতিহাসের ক্ষত, বিশ্বাসের প্রার্থনা। দ্বিতীয় বাবরি মসজিদে দ্বিতীয় জুম্মা, স্মৃতি ও রাজনীতির সন্ধিক্ষণে এক সংবেদনশীল অধ্যায়। মুর্শিদাবাদে বেলডাঙ্গার মাটি আজ সাক্ষী থাকল এক গভীর আবেগঘন ও সংবেদনশীল মুহূর্তের। প্রস্তাবিত দ্বিতীয় বাবরি মসজিদে আজ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো জুম্মার নামাজ। হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী এই নামাজে অংশগ্রহণ করেন। কেউ এসেছেন বিশ্বাস থেকে, কেউ ইতিহাসের ভার বুকে নিয়ে, আবার কেউ নীরব প্রতিবাদের ভাষা হিসেবে। শুক্রবার সকাল থেকেই বেলডাঙ্গা এলাকায় ছিল ব্যাপক প্রস্তুতি। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা। কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের সময় অনেকের চোখেই ছিল জল। এ যেন শুধু ইবাদত নয়, এক হারিয়ে যাওয়া ইতিহাসকে স্মরণ করার নীরব মুহূর্ত। নামাজ শেষে প্রায় 1000 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সেই খাবার বিতরণের পাশে স্তূপ করে রাখা হয়েছে মানুষের দান করা ইট, যা ভবিষ্যতে নির্মিত হতে চলা মসজিদের স্বপ্ন বহন করছে। ইটের সেই স্তূপ যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে ভাঙনের পরেও গড়ে ওঠার এক অদম্য ইচ্ছা। এই মসজিদকে ঘিরে আবেগ আরও গভীর, কারণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল গত 6ই ডিসেম্বর। 1992 সালের এই দিনেই অযোধ্যায় ধ্বংস করা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ, যে ঘটনা দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল এবং আজও বহু মানুষের মনে গভীর ক্ষতে তৈরি হয়ে গেছে। সেই দিনটিকে স্মরণ করে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনেকের কাছেই দ্বিতীয় বাবরি মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি হয়ে উঠেছে স্মৃতি, কষ্ট, প্রতিবাদ আর আত্মসম্মানের প্রতীক। অতীতের বেদনার সঙ্গে বর্তমানে বিশ্বাস মিলিয়ে এখানে তৈরি হয়েছে নতুন অধ্যায়। আগামী বছরের রাজ্য নির্বাচনের আগে এই জুম্মার আয়োজনকে ঘিরে সংখ্যালঘু রাজনীতিতেও নতুন আলোচনা শুরু হয়েছে। তবে আজকের দিনে বেলডাঙ্গার মাটিতে রাজনীতির চেয়েও বড় হয়ে উঠেছিল মানুষের আবেগ, বিশ্বাস, শান্তির জন্য প্রার্থনা। আজ এখানে শুধু নামাজ আদায় হয়নি, আজ উচ্চারিত হয়েছে ইতিহাসের না বলা কান্না, সহনশীলতার বার্তা আর শান্তির জন্য এক নীরব আকুতি।